সাবেক সভাপতি ফারুক আহমেদের সাথে এখনও যোগাযোগ হয়নি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। এখনই ফারুকের মতো অবস্থা হবে কিনা সেটি নিয়ে চিন্তা করতে চান না তিনি। তবে ক্রিকেটের উন্নয়নে বড় পরিকল্পনা নিয়েই কাজ করছেন, যেখানে জাতীয় দলের পাইপলাইন তৈরি করা হবে প্রথম প্রাধান্য। নতুনভাবে দায়িত্ব নিয়েছেন বিসিবির। আপনার আসলে প্ল্যান প্রোগ্রাম কি? আমরা একটা জিনিস শুনেছি, প্রথম মিটিংয়ে আপনি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছেন, যেটা আমরা কখনো দেখিনি। আসলে কি কি ছিল, কি কি পরিকল্পনা? না, ওই ডিটেলস আমরা হয়তো অফিসিয়ালি পরে জানাবো। তা আমরা আমাদের যে প্রোগ্রামটা সেটার নাম হচ্ছে যে ট্রিপল সেঞ্চুরি। তো ট্রিপল সেঞ্চুরিতে যেতে আমরা ট্রাস্ট থাকবে 100%, আমাদের রিচ থাকবে দেশের সব জায়গায়, আর 100% পারফরমেন্স থাকবে। তো আর ডিটেলস যেটা হবে সেটা আমরা অফিসিয়ালি ঈদের পরে জানাবো। জাতীয় দলের ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, সেই সময়টাতে আসলে দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের আমাদের সবসময় শুনতে হয় যে আমাদের একটা পাইপলাইন নাই, সেইটা তৈরির ক্ষেত্রে আপনি আসলে কী ভূমিকা রাখবেন? সেটাই আমাদের মূল লক্ষ্য। এখন দেশব্যাপী আমরা ডিসেন্ট্রালাইজ করার মাধ্যমে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করব, এবং প্রোগ্রামগুলো আমরা কীভাবে ডিজিটাইজ করব, আমরা আমাদের কীভাবে কান্ট্রি ওয়াইড বেটার কোচিং সিস্টেম তৈরি করতে পারি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এটা একটা লম্বা সময়ের ব্যাপার, বাট সিস্টেমটা আমরা ইনশাল্লাহ চালু করে দেবো। বুলবুল ভাই, আমাদের এখানে আসলে খুব বেশি সমালোচনা হয়, আলোচনার থেকে প্রশংসার থেকেও। ফারুক ভাই কিছুদিন আগে দায়িত্বে ছিলেন, তিনি একটা মাধ্যমে চলে গিয়েছেন। ফারুক ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে কিনা, আর ফারুক ভাই যেভাবে বিদায় নিয়েছেন সেরকমটা আপনার সাথে হবে বলে মনে করেন কিনা? না, ফারুক ভাইয়ের সাথে এখনও কথা হয়নি আমার, এবং সবেমাত্র আসলাম, তো বিদায় নিয়ে এখনও চিন্তা করছি না। তো মাথা উঁচু করে বিদায় নিতে চাই। অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য নিশ্চয়ই সেই জায়গাটা তৈরি করে দিয়ে যেতে চাইবেন। হ্যাঁ, এটা তো আমি ভাবছি যে ক্রিকেটটা একটা দায়িত্ব, এবং এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।